দুটো ডিম দিয়ে 5 জন খেতে পারবে। আজকে সেইভাবেই রান্নাটা করছি। তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল। আজকে সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেছে, দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি। দুটো ডিম ফাটানোর পর গ্যাস সিম করে প্রায় 2 থেকে 3 মিনিট মতো বেশ কড়া করে ভেজে নেব, মানে ডিমের ভুজিয়া করে নিচ্ছি। আজকে রান্না করছি ডিমের ভুজিয়া কারি। ডিমের ভুজিয়া তো আমরা এমনিতেই খাই, কিন্তু ডিমের ভুজিয়া কারি যদি রান্না না করে থাকেন আর বাড়িতে যদি ডিমের পরিমাণ কম থাকে সদস্য অনুযায়ী, তাহলে এইভাবে রান্নাটা করতে পারেন। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটা ভুজিয়া করে নিলাম। ভুজিয়াটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিলাম। আজকে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছাড়া। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একদম ছোট করে কেটে রেখেছি। এবার পেঁয়াজটা দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, বেশি লাল করব না। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হয়ে এসছে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু টমেটো দিচ্ছি তাই জন্য লবণটা সঙ্গে সঙ্গে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ টমেটোটা রান্না করার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। খুব চটজলদিও রান্নাটা হয়ে যায়। আর ওই যে বললাম, বাড়িতে যদি ডিমের পরিমাণ কম থাকে তাহলে এইভাবে রান্না করে নিতে পারবেন। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, চিনি দিলে রান্নায় একটা ব্যালেন্স আসে। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি। মটরশুঁটিগুলো মশলার সঙ্গে দিয়ে দিলাম, তার কারণ মটরশুঁটিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় আর একটু ভাজা ভাজাও হয়ে যায়। খুব ভালোভাবে সিম আঁচে একটু কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে মশলা পুড়ে না যায়। দেখে হয়তো মশলার পরিমাণটা বুঝতেই পারছেন না যে কম মশলা দিয়েই রান্নাটা করছি। আবারও বলছি, এইভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। মশলাটা সিম আঁচে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। আর এই রান্নাটা খুব একটা ঝোল হবে না, পরিমাণ অনুযায়ী জল দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা। ডিমের ভুজিয়াটা দিয়ে মিডিয়াম আঁচে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এর মধ্যে ছোট ছোট করে আলুও দিতে পারেন। আজকে আমার হাতে সময় ছিল না বলে আলুটা আর দিলাম না। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল ডিমের ভুজিয়া কারি।